আপনাকে যদি বলি বিপিএল এ প্লেয়ার্স, ফ্র্যাঞ্চাইজি এবং বিপিএল গভর্নিং কাউন্সিল, এই যে তিন পক্ষ, এই তিন পক্ষের মধ্যে যে অফিসিয়ালি একটা চুক্তি হওয়ার কথা, সেই চুক্তি হয় নাই, সেই চুক্তি নাই, এটা আপনি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার উপরে, কিন্তু এই ঘটনা 100% সত্যি। প্লেয়ার, ফ্র্যাঞ্চাইজি, বিপিএল গভর্নিং কাউন্সিল, তিন পক্ষের টুর্নামেন্ট শুরুর আগে যে চুক্তি হওয়ার কথা, সেই চুক্তি হয় নাই। আপনি শুধু ভাবছেন এই বিপিএল এ না, সব বিপিএল এই ঘটনা কম বেশি চলে আসছে। চুক্তির কাগজপত্রগুলো ফ্র্যাঞ্চাইজির কাছে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছ থেকে পাঠানো হয় টুর্নামেন্টের মাঝখানে, কখনো শেষের দিকে। অর্থাৎ কোন প্লেয়ারের দাবি দেওয়া পাওনা, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্লেয়ারের দাবি দেওয়া কিংবা তাদের যে এগ্রিমেন্ট, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের যে এগ্রিমেন্ট, টুর্নামেন্ট শুরু হয়ে গেল এগুলোর কাগজপত্র রেডি থাকে না, এই দায়কার। এটা কি আপনাদের খুব ভালো প্রফেশনাল প্র্যাকটিস মনে হয়? ধরেন আপনি একটা প্রতিষ্ঠান চালান, সেখানে আমি একজন কর্মী হিসেবে চাকরি করতে গেছি, আপনি মুখে আমার বলে এই দেব চৌধুরী কালকে থেকে চলে আসেন, 5,000 টাকা বেতন দিব, জয়েন করেন। আমিও সুন্দর নাচতে নাচতে চলে গেলাম, জয়েন করলাম, কাজ করা শুরু করলাম। কোনো কাগজ নাই, কোনো ডিড নাই, কোনো রকম চুক্তিপত্র নাই, কিচ্ছু নাই। তামাশা ছাড়া কি বলবেন এটাকে আপনি? তামাশা ছাড়া অন্য কিছু মনে হয় আপনাদের? একটা বিপিএল চালানো হচ্ছে, আমি এই বোর্ডের কথা বলছি না বা এই বোর্ডের দোষ বা দায় দিচ্ছে না, দিনের পর দিন, বছরের পর বছর এতগুলো আসর চলে আসছে, কতখানি অপেশাদার ভাবে আপনি একবার চিন্তা করেছেন? অথচ এই মানুষদের হাতে, আগের বোর্ড, আগে যারা চালিয়েছেন এবং এখন যারা চালাচ্ছেন, এই মানুষদের হাতে বাংলাদেশের ক্রিকেটের দায়িত্ব। যারা চুক্তিপত্রের কোনো ভ্যালু করেন না, চুক্তিপত্রের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না, যাদের কাছে চুক্তিপত্র মানে হচ্ছে কিছু কাগজপত্র শুধুমাত্র। যে কোনো টুর্নামেন্ট না, যে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা গ্রুপের সঙ্গে যখন আপনি কোনো অফিসিয়াল চুক্তির মতো, চুক্তি করার মতো পরিস্থিতি তৈরি হবে, আপনারা যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটাতে নামার আগে চুক্তিপত্রটা থাকতে হবে। এটাই পেশাদার প্র্যাকটিস, সব জায়গায় তাই হয়। বাংলাদেশ ক্রিকেট উল্টো। আপনি যদি এই পর্যন্ত শুনে থাকেন আমার ভিডিওটা, আপনি যদি অবাক হন, প্লিজ অবাক হবেন না। বাংলাদেশ ক্রিকেটের সব সম্ভব। এখানে খেলার চাইতে ধুলা বেশি, এখানে ক্রিকেট ছাড়া সবকিছু হয়। এই যে প্লেয়াররা টাকা পায় না, টাকা না পাওয়ার পর যে ঘটনাগুলো ঘটে, চুক্তিপত্র থাকলেই যে এগুলো সবকিছু ঘটতো না সেটাও না, কিন্তু চুক্তিপত্র না থাকাটা এই ব্যাপারগুলোকে উৎসাহিত করে, ত্বরান্বিত করে, দিনের পর দিন হয়ে আসছে। রাজশাহীর প্লেয়াররা বলেছেন তারা টাকা পায়নি, এবং আমি গত রাত্রে একটা ভিডিও বানিয়েছিলাম, 25% পেয়ে গেছে। শুধু কি রাজশাহী? আমি যতটুকু জেনেছি, ইনফ্যাক্ট দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সনে একটা নিউজও পাবেন আপনারা, সেখানে বলা হচ্ছে যে আপনার খুলনা, তারা মোটামুটি 40-50% টাকা তাদের ফ্র্যাঞ্চাইজিকে দিয়ে দিয়েছে। ঢাকা ক্যাপিটালসের কথাও বলা হচ্ছে যে তারা মোটামুটি 50% টাকা এখনো পর্যন্ত চুক্তি অনুযায়ী যেটা প্লেয়ারদের পাওয়ার কথা, অনেকে সেটা পেয়ে গেছেন। চট্টগ্রাম কিংসের কিছু প্লেয়ার টাকা পেয়েছে, কিছু প্লেয়ার পায়নি। বড় ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, তাদেরও চুক্তি অনুযায়ী এই সমস্ত সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে যে পরিমাণ টাকা দেওয়ার কথা, বেশিরভাগ ক্ষেত্রেই প্লেয়াররা সেই পরিমাণ টাকাটা পাননি। কিন্তু প্লেয়ারদের এটা নিয়ে দুশ্চিন্তা নেই। রংপুর রাইডার্স তারাও 25%-এর বেশি দেয়নি। সিলেট স্ট্রাইকার্স তারাও 25%-এর বেশি দেয়নি। দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সনেই এই নিউজটা আছে, এটা আমার কথা না, আমি প্রথম আলো পড়েই বলছি। সো এই যে টাকা চুক্তি অনুযায়ী সময় মতো না দেওয়া, আপনারা বিদেশি প্লেয়ারদের সঙ্গে কি তাই করেছেন? যদি তাই করে থাকেন, বিদেশি প্লেয়ার হয়তো খেলবে, কিন্তু খেলার পর সে তার দেশে গিয়ে তার প্লেয়ারদের বা তার মিডিয়াতে যদি বলে বসে যে এরা তো চুক্তির টাকা সময় মতো দেয় না, আগে করে পিছিয়ে করে কন্ট্রাক্ট দিতে হয়, আমি তো কন্ট্রাক্ট পেপারই সাইন করিনি, মুখে মুখে সবকিছু। এই যে মুখে মুখে সবকিছু করার প্রবণতা, সময় পেরিয়ে অনেক সময় পরে গিয়ে চুক্তিপত্র করা, এটাকে আপনার পেশাদার প্র্যাকটিস মনে হয়? পৃথিবীর কোনো পেশাদার সিস্টেমে, ক্রিকেট বলে কথা না, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, হকি, যে কোনো খেলা, এমনকি চাকরি, ব্যবসা, কোথাও কাজ শুরু হয়ে গেছে, চুক্তি হয় নাই। এটা চূড়ান্ত অপেশাদার লোকজন যখন কোনো প্রতিষ্ঠান চালায় কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজি চালায় বা কোনো কাজে নামে, তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত। এই জন্য শুরুতে বলছিলাম যে বিপিএল এ প্লেয়াররা টাকা পায় বা না পায় সেটা তো পরের কথা। প্লেয়ার, বিপিএল গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি, তিন পক্ষের মধ্যে যে অফিসিয়াল চুক্তিটা হওয়ার কথা, সেই চুক্তি হয় নাই, সেই চুক্তির পেপারসই নেই। আপনি কি আশা করেন বাংলাদেশ ক্রিকেটের কাছ থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছ থেকে?